আজকে মিনি চকলেট ব্রেডের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি মেজারমেন্ট কাপে 2 কাপ আটা নিয়ে নিলাম, 1/4 কাপ পাউডার সুগার, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, হাফ চা চামচ লবণ। এই সব উপকরণগুলোকে ভালো করে চেলে নিতে হবে। চেলে নেওয়ার পরে যে দানা দানা থাকবে সেগুলোকে ফেলে দিতে হবে। তারপর শুকনো উপকরণগুলোর মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তেল মাখানো হয়ে গেলে দিয়ে দিব 1 চা চামচ ইস্ট। ইস্ট দিয়েও খুব ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে গরম পানি। গরম পানিটা এমন হবে যাতে আমি হাত দিয়ে সহ্য করতে পারি। এখানে একবারে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে দেখে দেখে একটা নরম একটা ডো তৈরি করে নিতে হবে। এখানে একটু একটু করে পানি দিয়ে আমরা একটা রুটির মতো ডো করে নেব, কিন্তু সেটা একটু নরম হবে। এই যে এরকম হবে। যখন আমার হাতে আর লেগে থাকবে না আটাটা, তখন বোঝা যাবে যে আমার এটা হয়ে গিয়েছে। তারপর এটাকে প্রায় 15 মিনিট অনবরত ময়ান দিতে হবে। ব্রেড তৈরির ক্ষেত্রে এই ময়ানটা খুবই জরুরি। মাখতে মাখতে দেখা যাবে যে সুন্দর নরম হয়ে গিয়েছে, তখন বোঝা যাবে যে আমাদের এটা পারফেক্ট হয়ে গেছে এবং সেটা হাতে আর লেগে থাকবে না কোনো কিছু। যখন এরকম হয়ে যাবে তখন এটাকে আমি ছোট ছোট করে কেটে নেব। আমি আমার পছন্দ মতো ছোট ছোট করে নেব। আপনারা চাইলে ছোটও করে নিতে পারেন, বড়ও করে নিতে পারেন। আমি এই যে এরকম একটা সাইজ করে নিয়েছি। তারপরে প্রত্যেকটাকে হাতের তালুতে নিয়ে গোল গোল বলের মতো শেপ করে নিব। এভাবে প্রত্যেকটাকে গোল গোল বলের মতো শেপ করে নিব। নেওয়ার পরে আমার লাগবে হচ্ছে ভিতরে দেওয়ার জন্য ডার্ক চকলেট। যদি ডার্ক চকলেট ঘরে না থাকে তাহলে মিমি দিয়েও করা যাবে। তো ডার্ক চকলেটগুলো কেটে নিলাম ছোট ছোট করে। তারপরে সেই বলটাকে আমি হাতের আঙ্গুল দিয়ে আস্তে আস্তে করে, এখানে একটু দেখার বিষয় আছে, সেটা হচ্ছে এরকম সাইড দিয়ে এটাকে টেনে টেনে বড় করতে হবে। মাঝখানটা উঁচু থাকবে, কিন্তু সাইড দিয়ে শুধু আমরা টেনে একটু বড় করব। আর যে মাঝখানের জায়গাটা, এখানটাতে আমরা চকলেটটা ভরে দেব। এই মাঝখানের জায়গাটা পাতলা করা যাবে না, তাহলে কিন্তু চকলেটটা বের হয়ে যাবে বেক করার সময়। এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। তারপরে মুখটা বন্ধ করে দিয়ে আবার হাতের তালুতে নিয়ে আস্তে আস্তে করে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বল তৈরি করে নিতে হবে। বলটা যখন তৈরি হয়ে যাবে এভাবে করে আমি সবগুলো বল তৈরি করে নেব। তারপর বেকিং ট্রেতে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। তারপর সবগুলো বল বেকিং ট্রেতে রেখে দেবো। রেখে এটাকে প্রায় 1 ঘন্টার জন্য আমি গরম একটা জায়গায় ঢেকে রাখবো। 1 ঘন্টা পরে এটা ফুলে ডাবল হয়ে যাবে। তারপরে একটা ডিম 2 চা চামচ পানি দিয়ে আমি একটু ফেটে নিয়েছি। তারপরে সেই ডিমটা প্রত্যেকটা ব্রেডের উপরে আমি ব্রাশ করে দিয়ে দিব এবং তার উপরে কিছু সাদা তিল ছড়িয়ে দেব। আমি যেভাবে যেভাবে রেসিপিটা করেছি, যেই মাপ দিয়ে করেছি, প্রত্যেকটা মেজারমেন্ট যদি আপনারা ফলো করেন তাহলে 100% এই ব্রেডটা একদম পারফেক্ট হবে। তারপরে ওভেনে 150 ডিগ্রিতে 20 হতে 25 মিনিটের জন্য বেক করব। প্রায় 25 মিনিট পরে আমার ব্রেডটা একদম পারফেক্ট কালার চলে আসছে এবং সুন্দর হয়ে গিয়েছে। এই দেখুন কত সুন্দর হয়ে গেছে, একেবারে দোকানের মতো ব্রেডটা। এখন এটা আমি আপনাদেরকে ভিতরটা কীরকম হয় সেটা দেখাবো। তার আগে তার উপরে আমি একটু সুগার সিরাপ দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে বাটারও ব্রাশ করে নিতে পারেন। আমি এখানে অল্প একটু চিনি পানি ব্রাশ করে নিয়েছি। তারপরে ভিতরটা আপনাদেরকে দেখাই। এই তো ভিতরটা দেখেন, অল্প একটু চকলেটে কতটা ভরে গিয়েছে। আমার রেসিপিটা ফলো করলে আপনাদের ব্রেডও এরকম পারফেক্ট হবে আশা রাখি। ধন্যবাদ।